গত 23শে জুলাই আসানসোলের দামোদর নদে থাকা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাম্পিং স্টেশনে জলের পাইপলাইনের সেতু ভেঙে পড়ায় দেখা দেয় জলসংকট। বেআইনি বালি খননের ফলে সেতু বেহাল হয়ে এই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ বিরোধীদের। বেআইনি বালি উত্তোলন বন্ধের দাবিতে জেলাশাসক দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি এবং প্রদান করা হলো স্মারকলিপি। বুধবার দুপুরে হীরাপুর থানার কালাঝরিয়া দামোদরের ওপর আচমকা ভেঙে পড়ল জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের একটি পাম্পিং স্টেশনের জলের পাইপের সেতু। আচমকা সেতু ভেঙে পড়ায় জলকষ্টের মধ্যে রয়েছে আসানসোলের সাধারণ মানুষ। জানা যাচ্ছে অবৈধভাবে বালি উত্তোলনের ফলেই এই দুর্ভোগ। তাই এই ঘটনার প্রতিবাদে শুক্রবার বিজেপির তরফে আসানসোলের এইচএলজি মোড়ে একটি জমায়েত কর্মসূচি হয় এবং মিছিল করে তারা ডিএম অফিসে যায় এবং একটি ডেপুটেশনও দেয়। এই প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেন আসানসোলের সাংগঠনিক জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য। জানা যায় ওই দিন সেতু ভেঙে পড়ার পর ঘটনাস্থলে পৌঁছায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ও পুলিশের আধিকারিকেরা। তবে কি কারণে সেতুটি ভেঙে পড়লো সেটি এখনো স্পষ্ট নয়। তবে জানা গেছে পাম্প চালাতে গিয়ে মাঝ নদীতে আটকে পড়েন জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের এক কর্মী এবং তখনই বোটে করে তাকে উদ্ধার করেন সিভিল ডিফেন্সের কর্মীরা। এই ঘটনায় ব্রিজের পাশাপাশি পাইপলাইনও ভেঙে গেছে, যার ফলে আসানসোল, রানীগঞ্জ ও জামুরিয়ার বিস্তীর্ণ অংশে জলসংকটের আশঙ্কা রয়েছে। তবে এই ঘটনায় এলাকাবাসীর একাংশের দাবি ওই সেতুটির স্তম্ভের কাছে বালি কেটে নেওয়া হয়েছে এবং যার ফলে সেগুলি বেহাল হয়ে পড়েছে এবং তাই এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে ঘটনাস্থল পরিদর্শনে এসে একই অভিযোগ করেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, দামোদর জুড়ে বেপরোয়া বালি লুটের জন্য নিত্যদিন এরকম ঘটনা ঘটে চলেছে। যেখানে বালি তোলার কথা নয় সেখানেও বালি তোলা হচ্ছে, তার ফলে স্তম্ভগুলি নড়বড় হয়ে পড়ছে এবং বর্ষার জলের স্রোতে তা ভেঙে পড়েছে। অন্যদিকে শুক্রবার প্রতিবাদ কর্মসূচির দিন আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য জানান, আজ ডেপুটেশন দেওয়া হলো ডিএম এর কাছে। কালাঝরিয়াতে জলের পাইপগুলি ভেঙে পড়েছে। সে জলের পাইপ ভেঙে পড়ায় সাধারণ মানুষ কষ্টের মুখে আছে। সেই স্বার্থে বিজেপি আন্দোলনে নেমেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে জলের ব্যবস্থা না করা হলে বৃহত্তর আন্দোলন হবে। অবৈধ বালি খনন বন্ধ করতে হবে। আজকে আমাদের ডেপুটেশন হচ্ছে ডিএম এর কাছে। কালাঝরিয়াতে জলের পাইপ ভেঙে পড়েছে। সেই জলের পাইপ ভাঙার ফলে বিস্তীর্ণ এলাকায় জল কষ্ট ভুগবে মানুষ। সাধারণ মানুষের স্বার্থে বিজেপি আন্দোলন নেমেছে। আমরা ডিএম সাহেবকে জানাবো নির্দিষ্ট সময়ের মধ্যে যদি এই জলের ব্যবস্থা যদি না করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো এবং বালু খননের জন্য, অবৈধ বালু খননের জন্যই এই ঘটনাটা ঘটেছে, দুর্ঘটনা ঘটেছে। সেজন্য এই অবৈধ বালি টোটালি বন্ধ করতে হবে। আগামী দুদিনের মধ্যে যদি জলের ব্যবস্থা না হয় তাহলে এই রাস্তাতে, আসানসোলের রাস্তায় কোথাও কোনো বালুর ট্রাক আমরা চলতে দেবো না। তৃণমূল সবসময় দাবি করবে, তৃণমূল নিজেদের অপদার্থ রাখার জন্য সবসময়তে অন্য কাউকে দাবি করে, সবসময় বিজেপিকে দায়ী করে। কিন্তু সাধারণ মানুষ জেনে গেছে যে তৃণমূলের কথার সারমর্ম কী আছে না আছে। তৃণমূলের একটা অপদার্থ সরকার আমাদের রাজ্যে চলছে। সার্বিকভাবে তারা ব্যর্থ, একটা নৈরাজ্য সৃষ্টি করেছে। সাধারণ মানুষের স্বার্থে পানীয় জলের মতো ব্যবস্থা, সেটার মেনটেনেন্সের জন্য প্রত্যেক বছর যে টাকা কন্ট্রাক্টরদের দিতে হয় সেই টাকার পর্যন্ত পেমেন্ট হয় না। মেনটেনেন্সের জন্য এক পয়সা খরচা নেই, কারণ তৃণমূলের নেতারা, অফিসাররা তারা ওই মানুষের জন্য যে কাজ করতে হবে সেই চিন্তার থেকে তারা কতটা বালি উঠছে, কত টাকার বালি কাটমানি কি আসবে না আসবে সেই ব্যাপারে তারা বেশি চিন্তিত। চোরের সরকার এই বালুইলা চোরের সরকার, এই তোলাবাজের সরকার, এই কাটমানির সরকার, এই কাটমানির সরকার, এই নারী ধর্ষণকারী সরকার। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। स्टाइल होम फर्नीचर की ऐसी शोरूम जहां बेड्स, सोफा सेट्स, चेयर्स, डाइनिंग टेबल्स, वार्डरोब के अलावा और भी बहुत कुछ, वो भी रीजनेबल प्राइस पर। बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहाँ मिलेगा लेटेस्ट डिज़ाइन के फर्नीचर्स जो है टिकाऊदार और आकर्षक। स्टाइल होम फर्नीचर अब आपके आसनसोल में। अपने घर को दे एक नयापन स्टाइल होम फर्नीचर के संग। हमारे स्टोर पे आज ही विजिट करें।
हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन बर्नपुर रोड आसनसोल। कॉन्टैक्ट नंबर 9749933511।